নমস্কার। ছোট গল্প নিষিদ্ধ প্রেমের বিদ্রোহ, কলমে শ্রদ্ধেয় অশোক ব্যানার্জি মহোদয়, পাঠে আমি শর্মিষ্ঠা সেন। আজ থেকে ঠিক 50 বছর আগে আমি সবে গ্রামের সরল জীবন ছেড়ে শহরের কলরবে পা রেখেছিলাম। মামার বাড়ি ছিল আমার প্রথম আশ্রয়। শহরের কোলাহলে হারিয়ে যেতে থাকা জীবনে যেন এক নতুন অধ্যায়ের সূচনা হলো। মামার বাড়ির কাছাকাছি একটি স্কুলে ভর্তি হলাম। সেখানেই প্রথম পরিচয় তরুণ নস্কর এবং তার প্রিয় বন্ধু অসীম বোসের সঙ্গে। তরুণ ও অসীম দুজনের জীবন যেন শুরু থেকেই এক সূত্রে বাঁধা। আমাদের বাড়ির সামনে ছিল তরুণদের বাড়ি, যা শুধু বাড়ি নয়, এক বিশাল অট্টালিকা, জমিদার পরিবারের ঐশ্বর্যের নিদর্শন। তরুণ ছিল তার বাবার একমাত্র পুত্র, সবার আদরের, আর অসীম ছিল পাশের পাড়ার ছেলে। কিন্তু তরুণের কাছে সে ছিল প্রাণের অপর অর্ধেক। আমি লক্ষ্য করতাম অসীমের কষ্টে তরুণের চোখ ভিজে উঠত, আর তরুণের যন্ত্রণায় অসীমের হৃদয় কেঁপে উঠত। তাদের বন্ধুত্ব ছিল এতটাই গভীর যে অনেকেই মজা করে বলতো তারা যেন স্বামী স্ত্রী। সময় কেটে যেতে লাগলো, একসঙ্গে পড়াশোনা, একসঙ্গে হাসি আনন্দ, একসঙ্গে স্বপ্ন বোনা। কিন্তু তাদের এই ভালোবাসা সমাজের চোখে ছিল অস্বাভাবিক। তরুণের বাবা অসিত বাবু একদিন সিদ্ধান্ত নিলেন ছেলের বিয়ের সময় হয়েছে। তরুণের মা মায়াদেবী কয়েকটি মেয়ের ছবি এনে তাকে পছন্দ করতে বললেন। তরুণ শান্ত কণ্ঠে বলল, আমার পছন্দ তো অসীমই। মায়াদেবীর চোখে বিস্ময় ফুটে উঠল। তুমি কি বলছো? তরুণ দৃঢ়ভাবে উত্তর দিল, আমার ভালোবাসা অসীমের প্রতি, অন্য কাউকে আমি ভাবতে পারি না। অসিত বাবু প্রথমে হতবাক, পরে উদ্বিগ্ন হয়ে বললেন, তরুণ, সমাজ কি বলবে? অসীম তো ছেলে। তরুণ ও অসীম একে অপরের চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলল, সমাজের ভয়ে আমরা আমাদের ভালোবাসাকে অস্বীকার করব না। আমরা আইনের আশ্রয় নিয়ে আমাদের জীবন গড়ব। এক গভীর রাতে তারা চুপি চুপি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। পরিবারের অমতে গিয়ে আইনানুগভাবে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। সমাজের কটূক্তি, গোঁড়ামি আর নেতিবাচক প্রতিক্রিয়া সব কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে তারা এক সঙ্গে নতুন জীবন শুরু করলো। দুজনে মিলে একটি ব্যবসা শুরু করলো। সংগ্রাম ছিল, বাধা ছিল, তবু ছিল অটুট বিশ্বাস ও ভালোবাসা। তাদের সবচেয়ে বড় শক্তি ছিল একজনের প্রতি আর একজনের নিঃস্বার্থ ভালোবাসা। সমাজ যখন তাদের আলাদা করতে চেয়েছিল, তখনই তাদের সম্পর্ক আরো দৃঢ় হয়ে উঠেছিল। বছর ঘুরে আজ তারা শান্তিতে জীবনযাপন করছে। এখন আর কেউ তাদের বিচার করে না, কারণ তারা প্রমাণ করে দিয়েছে ভালোবাসার কোনো সীমা নেই, কোনো বাধা নেই। তরুণ ও অসীমের গল্প আজ শহরের এক নীরব মহাকাব্য, এক জীবন্ত প্রমাণ যে ভালোবাসা সমাজের সব নিষেধাজ্ঞার ঊর্ধ্বে। ধন্যবাদ, নমস্কার।